আমার যাওয়ার কথা আছে, আমার খাওয়ার কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ নাদিম from English Academy and from different place. Now I am standing on the rooftop. Yeah, yesterday I came to my home, and this is our native place. Okay, today I am going to talk about a structure that can help you to make another sentence. আজকে আমরা শিখব সাপোজ টুর ব্যবহার। আমরা যখন বাংলা কথোপকথনের সময় বলি আমার যাওয়ার কথা আছে, আমার খাওয়ার কথা আছে, আমি একটা উদাহরণ দিয়ে প্রেজেন্ট এবং পাস্ট দুইটা ক্লিয়ার করে দেব। সেটি হচ্ছে আমার যাওয়ার কথা আছে, সাপোজ টু গো, এই ছোট্ট স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। আমরা যখন বলি যে আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো, আমার আসার কথা আছে, আই অ্যাম সাপোজ টু কাম। আর এটা যখন পাস্ট হবে, পাস্টের আগে আমি আর একটা বিষয় ক্লিয়ার করি। আমার যাওয়ার কথা আছে তখন আই অ্যাম সাপোজ টু গো, তোমার যাওয়ার কথা আছে ইউ আর সাপোজ টু গো, তার যাওয়ার কথা আছে বা রহিমের যাওয়ার কথা আছে রহিম ইজ সাপোজ টু গো। আর এটা যখন পাস্ট হয়ে যাবে তখন আমার যাওয়ার কথা ছিল, তখন ব্যবহার করতে হবে আই ওয়াজ সাপোজ টু গো। তারপরে যদি অন্য কেউ হয় সেকেন্ড পারসন, তোমার যাওয়ার কথা ছিল ইউ ওয়ার সাপোজ টু গো। আর এখানে যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় রহিম, করিম, হি, শি, তাহলে হবে হি ওয়াজ সাপোজ টু গো অর করিম ওয়াজ সাপোজ টু গো। ওকে, আশা করি এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনারা আরও অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।